আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার যে সমস্ত উম্মতরা আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক করতে চায়, আমার সাথে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, যারা আমার জান্নাতের মালিকানা হতে চায়, যারা নাকি জাহান্নাম থেকে মুক্তি পাইবার চায়, আমার রাসূল আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন আগে আপনাকে অনুসরণ অনুকরণ করে, আগে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, যারা এই দুনিয়ার এই মানুষগুলো আপনার যে উম্মত আমির আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে পাইবার চায়, তারা যেন আগে আপনাকে অনুসরণ অনুকরণ করে, তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। যারা আপনাকে মহব্বত করবে, তারা যেন আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসলো। যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাসূলকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসবো না, আমি আমার বান্দা বান্দীদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন, আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন আমার রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আমরা কি দিয়ে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমি রাসূল আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে মহব্বত করলো, তারা যেন ওই উম্মত যেন আমি রাসূল আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো। যারা আমার সুন্নতকে ভালোবাসলো, যারা আমার সুন্নতকে পালন করলো, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, যারা তাদের জীবন দশায় আমার সুন্নতকে বাস্তবায়ন করলো, তারা যেন আমি রাসূল আমাকে মহব্বত করলো। আর আমাকে যারা মহব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, তারা আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। সুন্নতের দাম আছে না নাই? বলেন, সুন্নতের দাম আছে না নাই? আজকে এক শ্রেণীর লোক সমাজে পাওয়া যায়, তারা আশিকে রাসূল হতে চায়, আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করতে চায়। সুন্নত কাকে বলে এটাও চোখে দেখে না, এটাও জানে না সুন্নত কাকে বলে, কিন্তু স্লোগান দেয় কি আমি রাসূলের আশিক। কিন্তু সুন্নত কাকে বলে, সুন্নত কেমন দেখা যায়, সুন্নত কোন জিনিস, এইটা জিনিস পর্যন্ত বোঝে না। এক আল্লাহর বান্দা ওয়াজের মঞ্চে যা শুনছে, যদি কোনো ব্যক্তি, কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোন এক বান্দা ওয়াজের ময়দানে গিয়ে যখন শুনছে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় কবুল হজের সওয়াব দান করে। সন্তান আর দেরি করে নাই, সন্তান যখন ওয়াজ শেষ করে রাত 2টা যখন বেজে গেছে, মায়ের দরজায় গিয়ে, মা জায়গা তো আর নিজের ঘরে হয় নাই, মায়ের জায়গা তো আর নিজের ঘরে হয় নাই, বাবার জায়গা তো আর তার নিজের বাসস্থানে হয় নাই, নিজের ঘরেও হয় নাই, নিজের বাড়িতেও হয় নাই। মা শুয়ে আছে পাড়া প্রতিবেশী এক ভাঙা ঘরে, বাবা শুয়ে আছে এক পাড়া প্রতিবেশীর এক ভাঙা বাড়িতে শুয়ে আছে। এমন সময় রাত 2টার সময় যখন কলেজা টুকরা সন্তান গিয়ে দরজায় লক করেছে, মা 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 যখন চিন্তা করেছে, আরে সন্তান আমার 2টা বছর হয়ে যায়, যেই সন্তান আমাকে মা বলে ডাকে না, যেই সন্তান আমার কাছে কোনোদিন আসে না, আজ গভীর রজনীতে আমার সন্তান কেন আমার কাছে আসলো? বুঝি আমার সন্তান হুঁশ ফেলছে, আমার সন্তান বুঝতে পেরেছে মা বাবার কষ্ট হচ্ছে, সুতরাং মা বাবার খেদমত করা প্রয়োজন। হয়তো আমার সন্তান এটা বুঝতে পেরে আজ আমার কাছে এসেছে। মা জনম দুঃখিনী মা দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে আছে, সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে আছে, কিন্তু মা জনম দুঃখিনী মা
সন্তানের হাতের দিকে তাকিয়ে আছে। সন্তানের মা চিন্তা করেছে তার বাবা আজ 3 দিন 4 দিন অসুস্থ হয়ে আছে, ওষুধ কেনার পয়সা নাই। আমার সন্তান বুঝি এই খবর শুনতে পেরে আজকে গভীর রজনীতে টাকা নিয়ে এসেছে অথবা ওষুধ নিয়ে এসেছে তার বাবার জন্য। আমি যে না খেয়ে আছি, আমি জনম দুঃখিনী মা, আমি যে না খেয়ে আছি, আমার সন্তান বুঝে এটা জানতে পেরেছে, এজন্যই বুঝে আমার জন্য খাবার নিয়ে এসেছে। সন্তানের উদ্দেশ্য হচ্ছে মা বাবার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব নেওয়া, কিন্তু মা তার হাতের দিকে তাকিয়ে আছে। সন্তানের মা চিন্তা করেছে আমি যখন হারে আছি, তার বাবা যে বড় অসুস্থ, আমার সন্তান বুঝে এটা জানতে পেরেছে, এজন্য বুঝে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। হয়তোবা খাবার নিয়ে এসেছে, হয়তোবা টাকা পয়সা নিয়ে এসেছে, হয়তোবা কিছু ওষুধপাতি নিয়ে এসেছে। কিন্তু মা যখন সন্তানের হাতের দিকে তাকাইছে, সন্তানের হাতটা বড় ফাঁকা, কিন্তু সন্তান একদিনে চায় আছে মায়ের চোখের চেহারার দিকে। বলুন তো, যে মা 3-4 দিন ধরে না খেয়ে আছে, বাবা অসুস্থ হয়ে আছে, বাবার ওষুধ কেনার পয়সা নাই, মায়ের পেটে খানা নাই, মা অন্য বাড়িতে জায়গা, অন্য বাড়িতে ঘর, মা অন্য বাড়িতে থাকে, মায়ের ভালো পোশাক নাই, মায়ের এক পেটে খাবার নাই, মায়ের মাথার তেল নাই, মা বাবার কোনো খোঁজ খবর দেয় সন্তান নেয় না। এই সন্তান যদি মা বাবার চেহারা দেখে হজের সওয়াব যদি আমল করতে চায়, মোটেও সম্ভব, কথা বলেন, মোটেও সম্ভব না। সুতরাং এক ধরনের আশিক রাসূল মানুষ হতে চায়, এক ধরনের মানুষ, কিছু মানুষ চিন্তা করে আমরাও তো আল্লাহ রাসূলের আশিক, বলে কেমন করে আশিক, বলে আমরাও তো দরুদ পড়ি, আমরাও তো রাসূলকে ভালোবাসি, নামাজ না পড়লে কি হবে, মুখে দাড়ি না রাখলে কি হবে, সুন্নাত অনুযায়ী না চললে কি হবে, যারা লম্বা লম্বা দাড়ি রাখে, যারা লম্বা লম্বা জামা লাগায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মানুষদেরকে অনেক সময় বেদাতীরা তাদেরকে গালি দেয়, বলে তারা রাসূলের দুশমন, কেন তারা রাসূলকে মানে না, বলে কেন মানে না, বলে তারা রাসূলকে মানে না, তারা রাসূলের মহব্বত হতে পারে না, রাসূলকে তারা বিশ্বাস করে না, রাসূলের সুন্নাত তারা বোঝে না, রাসূলের দরুদ তারা পড়ে না, অথচ তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, আল্লাহু আকবার বলে। নামাজের মধ্যে বলেন তো দরুদ আছে না নাই? নামাজের মধ্যে দরুদ আছে না নাই? আজানের মধ্যে দরুদ আছে না নাই? ইস্তেনজায় যাওয়ার সময় বা মসজিদে প্রবেশ করার সময় দরুদ আছে না নাই? সব জায়গাতে যারা আমল করে, যারা নামাজ পড়ে, তারা দরুদের আমল ঠিকই করে। অথচ এক শ্রেণীর মহাব্বতের বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, এক শ্রেণীর নামাজওয়ালাদেরকে দেখলে বলে এরা কি ইহুদিদের দালাল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না মাইনা যদি কোনো ব্যক্তি রাসূলের আশিক হতে চায়, বলেন তো মোটেও কি আশিক হওয়া সম্ভব? মোটেও সম্ভব? যে মা না খেয়ে আছে, এই মায়ের চেহারার দিকে তাকিয়ে যদি সওয়াব কামাই করা মোটেও সম্ভব না হয়, মার পেটে খাবার নাই, মায়ের পেট পরনের ভালো পোশাক নাই, বাবার ওষুধ কেনার পয়সা নাই, বাবা না খেয়ে আছে, এই বাবা মায়ের চেহারার দিকে তাকালে যেমন সওয়াব পাওয়ার আশা করা যায় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম না মানলে, তার ইত্তেবা না করলে, তার তরিকাকে ভালো না বাসলে, বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল ভালোবাসে নাই? ভালোবেসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য চাচারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে নাই? ভালোবেসেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসকে ভালোবাসতে বলছে সেই জিনিসকে ভালোবাসে নাই, যার কারণে তাদের নসিবে জান্নাত মিলবে না। তা আজকের সমাজে, আজকের মুসলমানদের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমানরা, বাউল নামের ফাউলরা, তাদের এমন কিছু কিছু বাক্য শোনায়, এমন কিছু বাক্য শুনাইয়া তাদের ঈমানকে ধ্বংস করে। আর মুসলমানের ঘরে সন্তানেরা, মুসলমানেরা ওই বাউল ফাউলদের কথাগুলো বিশ্বাস করে আমল করার চেষ্টা করে। নামাজিওয়ালাদেরকে দেখতে পারে না, নামাজিওয়ালা ব্যক্তিদেরকে দেখতে পারে না, দাড়িওয়ালা ব্যক্তিদেরকে দেখতে পারে না, জুব্বাওয়ালা ব্যক্তিদেরকে দেখতে পারে না, টুপিওয়ালা ব্যক্তিদেরকে দেখতে পারে না। বাউলদের কথাই তাদের কাছে ভালো লাগে। বলেন এরকম লোক আছে না নাই? আছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি ভালোবাসতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মাইনাস করে ভালোবাসা মোটেও সম্ভব? কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বাদ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা কি মোটেও সম্ভব? মোটেও সম্ভব না। অথচ আজকের মুসলমান, আজকের সমাজের এক শ্রেণীর কিছু মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবাসতে চায় না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হতে চায়। তা আমি ওই সমস্ত আল্লাহর মহব্বতের বান্দাদেরকে বলবো, যদি
আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে পাইবার চাই, যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে প্রকৃতপক্ষে ভালোবাসতেই চাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা অবশ্যই করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনটেন করে আমাকে আপনাকে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সুন্নত অনুযায়ী চলার মতন তৌফিক দান করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে আমাদের জিন্দেগিটা যেন আমরা সাজাইতে পারি, এমন একটা জিন্দেগি আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দান করে। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।